টাটা টাটা। ঘরটায় যখন ঢুকছি যেন মনে হয় পুরো ঘরটা পুরো ফাঁকা। এই হচ্ছে আমার লুক। হ্যালো, গুড মর্নিং। আজকে মনটা খুবই খারাপ। বেশ অনেক দিন একসাথে কাটালাম। যেহেতু হচ্ছে সেই গেছিল অফিসের কাজে, তারপরে একসাথে ছিলাম এখানে মিদনাপুরে। আমারও চলে যাওয়ার কথা ছিল, আজকে দেবতম চলে যাচ্ছে চেন্নাই। আর মানে আমার কথা বলতেও ভালো লাগছে না, বাট মনে হলো যে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। দেবতম এই যে যাচ্ছে, ব্যাগ গোছানো হয়ে গেছে, চারিদিকে এরকম অগোছালো হয়ে পড়ে আছে। এই যে আমারও যাওয়ার কথা ছিল, আমারও ট্রেনের টিকিট কাটা ছিল, কিন্তু আমার এক বান্ধবীর বিয়ে পড়ে গেছে, খুব ছোটোবেলার বান্ধবী। তার বিয়ে পড়ে গেছে 29 তারিখ, অনেক করে বলেছে, তাই সেটা মিস করতে পারবো না বলেই থাকা। তাতেও যেন মন খারাপ করছে, মানে সেই আনন্দটাও যেন ভালো লাগছে না। মনে হচ্ছে চলে গেলেই ভালো, তো চলে গেলেই ভালো। ঠিক আছে, কয়েকদিন পরে চলেই যাব দেবতমেরও। যেহেতু আমি যাচ্ছি না, মানে আমার যেহেতু টিকিটটা ক্যান্সেল হলো, আর ফিরে আসার টিকিট আমি ব্যাকের টিকিটটা পাইনি। মানে জানোই তো চেন্নাই থেকে যাতায়াতের টিকিটের কতখানি সমস্যা, মানে যারা যাতায়াত করো তারা জানো। যেহেতু পাইনি, তাই জন্য দেবতম ওখান থেকে ফ্লাইটে করে চলে আসবে একদম অফিস করে। তো আজকে এইভাবেই ব্লগটাকে স্টার্ট করছি, দেবতমের যাওয়াটা শেয়ার করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। এবারে যেহেতু ও একা যাচ্ছে, তাই জন্য এখান থেকে অন্যবারে যখন আমি যাই কেউ না কেউ ছেড়ে আসেই, তো এইবারে ও একা যাচ্ছে, প্লাস টাইমটা খুবই অড, মানে কারোরই এই সময়টা ছাড়তে যাওয়ার সময় নেই। দাদাভাই বেরিয়ে যাচ্ছে অফিস, পিন্টুটা থাকবে না, তারপরে সানিকে বলা হয়েছিল সানির অফিস, তো কারোরই সময় নেই। আর তাই জন্য ও যাবে খড়গপুর যাবে বাসে করে। আর তারপর সেখান থেকে তো ট্রেন, খড়গপুর থেকে একদম ব্যাঙ্গালোর অবধি ট্রেন। আর এই ট্রেনটা ব্যাঙ্গালোর অবধি যেহেতু যাচ্ছে, আমাদের ওখানে যে পেরাম্বুর জাংশনটা আছে ওইখান অবধি আমাদের হচ্ছে ট্রেনটা আর কি। চেন্নাই সেন্ট্রাল নয়, পেরাম্বুর আমাদের বাড়ি থেকে 1 ঘন্টা রাস্তা। 1 ঘন্টা, তো আমাদের সেন্ট্রালও 1 ঘন্টা। না, এই রাস্তাটা যেন অনেকটাই লাগে আস্তে আস্তে। বাবা সে আসার সময় মনে আছে, সে যাচ্ছি সে কোথা দিয়ে ঘুরে ঘুরে নিয়ে গেছে সে ড্রাইভারটা, হ্যাঁ ড্রাইভারটা, সে যাচ্ছি তো যাই হোক। এই ট্রেনটা হচ্ছে তোমার জোসিডি থেকে আসবে, পেরাম্বুর যাবে। প্রথমবার যাচ্ছি আর কি, এখানে 2:15 টাইম। এখান থেকে বাসে করে যাব, বাসে করে গিয়ে অনেকটা টাইম নিয়ে যাচ্ছি হাতে, যাতে কোনো রিস্ক না হয়। অনেকটা মানে 1-1.5 ঘন্টা, খুব বেশি টাইম নিয়ে নয়। এটা আমার বাবা শুনলে বলতো মিনিমাম 3-4 ঘন্টা হাতে টাইম নিয়ে যাওয়া উচিত। ব্যাগ হয়ে গেছে, এই ব্যাগে নিজের জিনিস যত না আছে, তার থেকে লোকের জিনিস বেশি আছে। এই যে গেছিল অফিসের কাজে, সেখানে লোকের জিনিসপত্র আনা হয়েছে কিছু কিছু কিনে, তো সেইগুলো নিয়ে যেতে হচ্ছে বলেই এই ব্যাগটা এত বড় হয়েছে, নালে নিজের তেমন কিছু জিনিসই নেই। আর এখানে খাবার দাবার ঢুকবে, জল ঢুকবে, ফল ঢুকেছে, ভালো করে থাকবি। এই যে এইটা হচ্ছে হ্যান্ডব্যাগ, থাকবে, ভালো করে রাখবি গুছিয়ে। আমি নেই যে ডাকবো ভাবি খেতে ওঠ, ঠিক আছে? বালির সাথে তাহলে ঢোকালে তুই শুতে পারবি না, হাতে জড়িয়ে নিবি, বুঝতে পেরেছিস? ওখানে সব ডকুমেন্টস, ফোন টোন সব থাকবে, খুব সাবধান। হ্যাঁ হ্যাঁ, কেননা লোয়ারে সিট পড়েছে, সিট পাওয়া খুবই মুশকিল। মানে রিয়েলি আমাদের চেন্নাই যাওয়ার আসার সিট পাওয়া, মানে টিকিট পাওয়া যে কতখানি চাপে, যারা যাতায়াত করে তারাই জানো। এখন বাজছে 10:30। আমি দুপুরের লাঞ্চ করে নেবো একদম, দিয়ে খেয়ে দিয়ে তারপর দিদিভাইয়ের বাড়িতে যাবো। আমার রাতের ডিনারের খাবারটা আনতে দিদিভাই বানিয়েছে, প্যাক করে রাখবে, তো ওটা আনতে যাবো। এখন নিচে দেখি মা কি বানিয়েছে। জুজু জুজু তোমাদেরকে তো বললামই দেবোত্তম যাবে বাসে, এখন স্টেশন অবধি বাসে যাবে। বাট ফাইনালি যখন জানতে পারলাম পিন্টুদা আছে, তো সেই সুযোগ তো ছাড়াই যায় না। পিন্টুদার সাথেই আমরা দুজনে মিলে যাব বলে ডিসাইড করলাম, দেবোত্তমকে ছেড়ে দিয়ে আসবো। মনটা তো খুবই খারাপ, বাট ওর কাছে বেশি দেখানোও যাচ্ছে না, কেননা আমরা সবসময় যেহেতু একসাথেই থাকি, তাই কোনোবারে যখন এই রকম আলাদা থাকতে হয় মনকে একদমই মানানো যায় না। তাই এখন তো দেবোত্তম জোজোকে আদর করা নিয়েই ব্যস্ত। আর ওই যে দেখছো দূরে আমাদের বাড়িতেই গাছে হয়েছে এত বড় কুমড়ো। আর এই যে লাঞ্চ করতে বসে গেছে, এই বাড়ি খাবার খেয়ে নিল আবার বেশ কয়েকদিন পর। ম্যাগিটা প্যাক করে দিয়েছো? না, একটু গরম করে প্যাক করে দিয়েছি। আচ্ছা, কি খাওয়াবে এখন? এখন মাছ ভাজা, উচ্ছে চচ্চড়ি, ডাল, মাংস। উচ্ছে পাতুরি? উচ্ছে চচ্চড়ি। ও আচ্ছা, এটা খানিকে দিয়ে তোমাকে প্যাক করে দিয়ে দেবো। ঠিক আছে, অল্প দেবে একদম আমাকে। কেন?
হ্যাঁ আমি বেশি খাবো না। তো ফাইনালি আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। আরেকটা কথা না বললেই নয়, বেশ অনেক দিন পর পর ভিডিও দিচ্ছি, আশা করছি এরপর থেকে কন্টিনিউয়াসলি দিতে পারবো। তো দেখা যাক। আর দেবোত্তম তো চলে এসেছে, তো চলো ওকে ছেড়ে দিয়ে আমরাও বাড়ির দিকে রওনা হব। দেবোত্তমকে ছেড়ে চলে এসেছি, এখন 12:30 বাজে। ঘরটায় যখন ঢুকছি যেন মনে হয় পুরো ঘরটা পুরো ফাঁকা। একদম ভাল লাগে না ওকে ছাড়া থাকতে, শুধুমাত্রই বিয়ে বাড়িটার জন্যই থাকলাম। হ্যাঁ, ওকেও ডেকেছিল বিয়ে বাড়িতে, দুজনে নিমন্ত্রণ ছিল। যে বান্ধবীর বিয়ে, বান্ধবী যেমন আমার বান্ধবী তেমনিও ওর হাজব্যান্ডও দেবোত্তমের মানে বন্ধু আর কি। মানে একসাথেই যেহেতু দুজনে ব্যাচমেট, দুজনেই আমাদের বন্ধু। বিয়ে বাড়ি রিসেপশন দুটোতেই আমাদের নিমন্ত্রণ ছিল, বাট একা একা তো যেতে ভালো লাগে না, তাই জন্য আমি ঠিক করেছি বিয়ে বাড়িটাই যাবো, রিসেপশনে আর যাবো না। কালকে তোমাদের বললাম দেবোত্তম চেন্নাই গেছে, আজকে সকাল সকাল পিন্টুদাকে ডেকেছি। পিন্টুদা আমি 4-5 দিনের জন্য যাব, তো ব্যাগ বুঝলা আছে, তুমি এসো আমাকে আনতে। যাওয়ার আগে এই যে খেয়ে যাচ্ছি মুখ সেদ্ধ মুড়ি, মামনি না খেয়ে গেলে অস্থির করবে, তাই জন্য খেয়ে যাচ্ছি। আর এই যে বাইরে কুয়াশা কুয়াশা, এখনও 8টা বাজতে যায়, কিন্তু হালকা হালকা রোদ বেরোচ্ছে আর কুয়াশা, আর আমার তো নাক টানতেই আছি। সারা রাত ঘুমোতে পারিনি, নাক বন্ধ হয়ে গেছে। অট্রিভিনটা আছে বলে আমি জানি না, তারপরে সকালবেলা উঠে দেখি অট্রিভিনটা ড্রয়ারে ছিল, দেখো তোমার ড্রয়ারে ছিল, সেটা রাতে নিয়ে নিতাম, তাহলে একটু শান্তি করে ঘুমোতে পারতাম। যাই হোক, এখন মুড়িটা খেয়ে বাড়ি বেরোবো। এই যে ব্যাগ বুঝলে গোছানো হয়েছে, 2টো ব্যাগ। 4টে দিনের জন্য, 4টা দিন যাই বা 5টা দিন যাই, মানে এক বাড়ি থেকে আরেক বাড়ি যেতে গেলে এটা ওটা সেটা লেগেই থাকে নিয়ে, মানে মানে নিয়ে যাওয়ার জন্য। এবারে অন্য সময় কি হয়, দেবোত্তম যখন থাকে আমি যাতায়াত করি, তাই এত জিনিস লাগে না। যখন একদম আসি না এখানে, ওখানেই থাকি 4-5 দিনের জন্য, তখন যেন 2-3টে ব্যাগ হয়ে যায়, ছোটো ছোটো 2-3টে ব্যাগ হয়ে যায়। এখন বাজে 8:22, পিন্টুদা অলরেডি 8টা বাজতে 20-10 ফোন করেছিল, তখন আমি রেডি হইনি, মানে রেডি হয়ে গিয়েছিলাম বাট খাওয়া হয়নি। না খেয়ে এখান থেকে বেরোতে দেবে না, তো তাই জন্য আমি বললাম যে তুমি একটু দাঁড়িয়ে যাও, তুমি স্নান টান করে নাও, আমি যতক্ষণে খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্যাগ ট্যাগ সব ব্যাগ তো গুছিয়ে নিয়েছিলাম কালকে রাত্রেবেলায়। ব্যাগ গোছানোর বলতে কিছুই না, মানে 2টো জামা নেওয়া আর টুকটাক ক্রিম ট্রিম, এখন তো যেহেতু শীতকাল, তো যেগুলো মাখি সেগুলো যদি না মাখি আমার স্কিন প্রচণ্ড ড্রাই, পুরো ফেটে যায়। তো যাই হোক, খাটটার সব গোছানো হয়ে গেছে। আর ওই যে ওখানে আমার রুমাল পড়ে আছে, নাক দিয়ে ক্রমাগত জল ঝরছে। পিন্টুদা আনতে এসছে, ওই যে পিন্টুদা, চলো। আজ মধুপর্ণার বিয়ে, তো বলেছিলাম না আমার এক বান্ধবীর বিয়ে আছে, যার জন্য আমি দেবোত্তমের সাথে চেন্নাই যেতে পারিনি। তো আজকে বিয়ের জন্যই রেডি হচ্ছি, এই জামাটা পরেছি। শাড়ি পরবো ভাবলাম, তারপর ভাবলাম শীতকালে শাড়ি টাড়ি পরলে যদি ঠান্ডা লাগে, দরকার নেই, এটা এতটা হাতা আছে, মানে মোটামুটি একটু ব্ল্যাক কালার, গরম গরমই লাগছে। দেবোত্তম থাকলে শাড়ি পরতাম শিওর। তো যাই হোক, এখন একটুখানি রেডি হবো, এখনও রেডি হয়নি, জাস্ট জামাটা পরেছি আর একটু চুলটা বাঁধার চেষ্টা করেছি, মানে চুলটা কার্ল করার চেষ্টা করেছি। ঢপের কীর্তন আমার কার্ল একটুও থাকে না চুলে। তো যাই হোক, আমি এখন চটপট রেডি হয়নি, আমি রেডি হয়ে গেছি। এই হচ্ছে আমার লুক, এই এরকম লাগছে, কেমন লাগছে জানিও। এখন যাবো বিয়ে বাড়ি সোজা, পিন্টুদা এসে গেছে আনতে, নিচে দাঁড়িয়ে আছে, আমি জাস্ট যাবো চটপট। এই যে বিয়ের কনেকে তো বুঝতেই পারছো, আমার খুব ছোটোবেলার বন্ধু মধুপর্ণা, আর ওই যে আরেকজন, ও কিন্তু খুব সদ্য বিবাহিত আমার আরেক বান্ধবী রীতি। কি সুন্দর সাজিয়েছে না বিয়ের মণ্ডপটা। তো যাই হোক, একটুখানি স্টার্টার খেয়ে বসে পড়েছিলাম খেতে, কেননা বাড়ি ফেরারও তাড়া রয়েছে। তো খেতে বসেছিলাম আমি, পিন্টুদা, আত্রেই, ওই যে হাসছে বসে আত্রেই, এই যে আত্রেই, আর আত্রেয়ের একজন বান্ধবী। তো আমরা 4 জনে খেতে বসে পড়েছিলাম, খাবার দাবার হয়েছিল খুব সুন্দর। আর এই যে মেনু কার্ড, দেখো দেখি কি কি তোমাদেরও খেতে ইচ্ছে করছে। সেদিন সত্যি খাবারগুলো ছিল খুব সুন্দর। এখন যখন পরপর বান্ধবীদের বিয়ে হচ্ছে, অনেকের হয়ে গেছে, অনেকের তো বেবিও হয়ে গিয়েছে, তো এখন মনে হয় যে নিজেরা সত্যি কত বড় হয়ে গেলাম। আর এই যে বর মহাশয়, দুজনে সেই ছোট্ট থেকে প্রেম করত, আজ তাদের শুভ পরিণয়।